তো ফ্রেন্ডস, তোমাদের এমপ্লয়মেন্ট এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। এটাই একটা নতুন চ্যানেলের প্রথম ভিডিও এবং এখানে তোমরা সমস্ত চাকরির সমস্ত খবর সবার আগে পাবে। এছাড়াও তোমাদের স্টাডি মেটেরিয়ালস অনেক কিছু পাবে, যেগুলো আমি ফিউচারে প্ল্যানিং করছি। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে স্ট্যাটিক জিকে, নর্মাল জিকে সব রকম কিছু তোমরা এখানে পাবে। মক টেস্টও পাবে, সব কিছুই পাবে। তো এই ভিডিওটাতে আমরা এখন দেখবো যে একটা আইটিভির পোস্ট বেরিয়েছে, সেখানে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে, কত কী ভ্যাকেন্সি আছে, কোন কোন পোস্টে ফর্ম বেরিয়েছে, সেগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। তো এখানে কোনো ফালতু কথা বলা হবে না, জাস্ট ভালো করে মন দিয়ে শোনো, ঠিক আছে? দেখো, আমি প্রথমেই বললাম যে এখানে কিসের ফর্ম বেরিয়েছে না, আইটিবিপির তরফ থেকে ফর্মটা বেরিয়েছে। তাহলে আইটিবির কোন কোন পোস্টে ফর্মটা বেরিয়েছে এখানে তোমরা দেখে নাও। ফার্স্টে ছেলে মেয়েও সবাই আবেদন করতে পারবে। সাব ইন্সপেক্টর পদে, হেড কনস্টেবল পদে এবং কনস্টেবল পদে, 3টে পদে ফর্মটি বেরিয়েছে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি কত আছে না, আর কি সবগুলো কি টেলিকমিউনিকেশন বিভাগে ফর্মটা বেরিয়েছে, সেটা ভালো করে মনে রাখবে। তবে বেশিরভাগ তোমরা সবাই এই কনস্টেবল পদটাতে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এটা তো 10+ যোগ্যতা থাকে, এমনি সবাই যেন কনস্টেবল, ঠিক আছে? এখানেও নিশ্চয়ই ওটাই থাকবে, ঠিক আছে? দেখো, তো ভ্যাকেন্সি ফার্স্টে দেখে নাও। ভ্যাকেন্সি আছে কত? সাব ইন্সপেক্টর পদে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি আছে কত না, 92। ছেলে মেয়ে দুটো মিলিয়ে সব কাস্ট অনুযায়ী দেখে নেবে। ইউআর SC ST যা আছে ভাগ্য দেখে নেবে। পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, আর ডিসক্রিপশানে কিংবা কমেন্ট সেকশানে আমি এটা পিন করে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা, ঠিক আছে? তো তোমরা দেখে নাও। টোটাল ভ্যাকেন্সি মোটামুটি এই ধরে নাও, মেল ফিমেল মিলে সাব ইন্সপেক্টরের কত আছে, 92, আর এটাতে আছে 383, এটাতে 51 আছে। টোটাল লাগভাগ 560-66টার মতো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন কবে শুরু হয়েছে দেখে নাও, এটা একটু বলা হয়নি। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 15 নভেম্বর থেকে শুরু হয়েছে, অর্থাৎ আজকে 16 তারিখ ভিডিও করছি। কাল থেকে শুরু হয়েছে, মানে গতকাল থেকে ভ্যাকেন্সি শুরু হয়ে গেছে। আবেদন করা চলবে কদিন, 14 ডিসেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে? 14 ডিসেম্বর লাস্ট ডেট, বুঝেছো? এরপর দেখো, তোমাদের পে স্কেলটা একটু দেখে নাও আগে। এটা হচ্ছে পে স্কেল। সাব ইন্সপেক্টর পদে কী গেছে, লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হয়। হেড কনস্টেবল লেভেল 4 অনুযায়ী, কনস্টেবল লেভেল 3 অনুযায়ী পে স্কেলটা থাকে, ঠিক আছে? এটা দেখে নেবে, পিডিএফ আমি দিয়ে দেবো। যেগুলো বলার আমি সেগুলো বলে দিচ্ছি। এজটা একটু দেখে নাও। এসআইতে আবেদন করতে গেলে তোমাদের কী হবে, 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। হেড কনস্টেবল হতে গেলে 18 থেকে 25, কনস্টেবল হতে গেলে 18 থেকে 23, ঠিক আছে? নেক্সট, এরপর তোমাদের কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান জিনিসটা কী লাগবে, সাব ইন্সপেক্টর পদে কী লাগবে। ফার্স্ট দেখো, এটা সাব ইন্সপেক্টর পদ, তোমাদের যে কোনো গ্র্যাজুয়েশন ব্যাচেলার ডিগ্রি লাগবে কী থেকে, ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, অর যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে থাকতেই হবে ব্যাচেলার ডিগ্রিতে, ঠিক আছে? তার সাথে কি টেকনোলজি অথবা দিয়ে দেওয়া আছে টেকনোলজি অর কম্পিউটার সায়েন্সে বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগ থেকে ডিগ্রি থাকলেও চলবে। আর এই 1, 2, 3 করে 4 নম্বর এগুলো সব দেওয়া আছে। এগুলো সব যেগুলোর মধ্যে দুটো থাকলেই হয়ে যাবে এসআইয়ের ক্ষেত্রে, যেহেতু এটা টেলিকমিউনিকেশন বিভাগ, ঠিক আছে? সেম হেড কনস্টেবলের ক্ষেত্রে কী হবে, কোয়ালিফিকেশান কি 10+12, অর্থাৎ 12 পাস। 12 পাসে কী থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, মানে PCM থাকতে হবে তোমাদের। আর কত পার্সেন্ট মার্কস লাগবে, 45% মার্কস থাকতে হবে PCM-এ, ঠিক আছে? আর কি এটা অ্যাপ্লাই করতে আর কি লাগবে, 10th ক্লাসে তোমাদের কি ITI থাকতে হবে। 10 ক্লাসটা পাস থাকতেই হবে, তার সাথে ITI থাকতে হবে, যে কোনো ইলেকট্রিক ITI থাকতে হবে। আর PCM তো বললাম 10 ক্লাসে। হেড কনস্টেবল অ্যাপ্লাই করতে গেলে কনস্টেবলে সিম্পল একটা ভাগ লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন, ম্যাট্রিকুলেশন পারলে অর্থাৎ মাধ্যমিক পাস, আর ITI লাগবে ইলেকট্রনিক্সে। এটা হলে তুমি কনস্টেবল অ্যাপ্লাই করতে পারবে। তো যারা ITI করে রেখেছো এবং মাধ্যমিক পাস করে নিয়েছো, তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করো, খুব ভালো চাকরি একটা, ঠিক আছে? অবশ্যই অ্যাপ্লাই করো। এরপর এটা একটা ইনিশিয়েটিভ দেওয়া আছে, মানে এটা বাড়তি পাও না তোমাদের, ঠিক আছে? ওই টেলিকমিউনিকেশন বিভাগে যে অতগুলো লিস্ট দিয়েছিল না, 1 থেকে 4 পর্যন্ত, তোমরা টেলিকমিউনিকেশন বিভাগে এসআইটি গ্র্যাজুয়েশন হলেই অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে, কিংবা ইলেকট্রনিক্সের ডিগ্রি থাকে, বা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি থাকে, অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি এক্সট্রা সব ডিগ্রিগুলো থাকে, তাহলে এগুলো রিয়ার্ড মার্কস, যে দেখানো এই যে 5 মার্কস দেওয়া আছে টেলিকমিউনিকেশন বিভাগে আর তারপরে 3 মার্কস দেওয়া আছে, ITI থাকলে 2 মার্কস, এগুলো এক্সট্রা মার্কস, ঠিক আছে? তো এগুলো দেখে নেবে একটু। তারপর দেখো, এগুলো তো এমনি দেওয়া আছে, এগুলো কোনো ইম্পর্টেন্ট না। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুল যেমন থাকে সেরকমই অ্যাপ্লাই করতে পারবে, এক্স সার্ভিসম্যানের যেমন থাকে কিছু। এবার দেখো, তোমাদের একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট একটু দেখে নাও, এটা একটু দেখে নাও।
তোমাদের ফার্স্টে হচ্ছে হবে, রান টান হবে, তারপরে হচ্ছে এই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হবে, টেস্ট হবে, তারপরে তোমাদের রিটেন এক্সাম হবে, ঠিক আছে? তো দেখো তোমাদের এসআইয়ের ক্ষেত্রে কী কী লাগবে। এসআইয়ের ক্ষেত্রে হচ্ছে এসআইয়ের ক্ষেত্রে চেস্ট কত লাগবে দেখো, ৭৭ সেন্টিমিটার থেকে ৮২ সেন্টিমিটার। আর ওই যে হেড কনস্টেবলের ক্ষেত্রে ৭৬ থেকে ৮১ সেন্টিমিটার। চেস্ট তো মেয়েদের লাগবে না, ছেলেদের শুধু লাগে, ঠিক আছে? হাইট মেল কত লাগবে, ১৬২.৫, ফিমেল হচ্ছে ১৫০। এটা কার ক্ষেত্রে না, হচ্ছে এসআই এবং হচ্ছে হেড কনস্টেবলের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে, ঠিক আছে? সেম জিনিসটা নিচেও দেওয়া আছে, দেখে নেবে, দেখে নাও। ওটা বললাম না, বললে ভিডিও অনেক বড় হবে, আমি সহজেই চাইতে আছি। আর আইসাইট হচ্ছে বেসিক আইসাইট 6/6 থাকতে হবে, ঠিক আছে? 6/6, 6/9, মানে একটা মানে 6/9 পর্যন্ত চলে যাবে যদি থাকে তোমাদের, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। অ্যাপ্লিকেশন ফিজটা একটু দেখে নাও, এটা ইম্পর্টেন্ট আছে। দেখো তোমাদের ইউআর ওবিসি ইডাব্লিউএস এর জন্য হচ্ছে এসআই অ্যাপ্লাইয়ের জন্য কত লাগবে না, 200 টাকা লাগবে এসআই অ্যাপ্লাইয়ের জন্য, ঠিক আছে? হেড কনস্টেবলের জন্য লাগবে কত, 100 টাকা। আর কাদের জন্য কোনো টাকা লাগবে না, টাকাটা লাগবে না একমাত্র হচ্ছে কার জন্য, দেখে নাও এখান থেকে, এই জায়গাটা ভালো করে দেখো, এটা মার্ক করছি, এসটি, এসসি এবং এক্স সার্ভিসম্যান আর মেয়েদের জন্য কোনো ফিজ লাগবে না, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস একদম বলে দিয়েছি। প্রসেস জানতে চাইলে পরে ভিডিওতে কমেন্ট করো, প্রসেস আমি পুরো বলে দেবো কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা। কিন্তু এখানে তোমার শুধু ডেটটা বলে দিয়েছি, কী কী ভ্যাকেন্সি আছে সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা তোমাদের বললাম যে এটা তো হবেই হবে। তো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কী কী লাগবে, ছেলেদের জন্য 100 মিটার রেস 16 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। 1.6 কিলোমিটার রেস 7 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে ছেলেদের জন্য। আর মেয়েদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করতে গেলে কী লাগবে, 100 মিটার রেস হচ্ছে 18 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। 800 মিটার রেসটা হচ্ছে 4 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে মেয়েদের। সেম হেড কনস্টেবল এবং কনস্টেবলের ক্ষেত্রে হচ্ছে রেস তোমাদের লাগবে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 1.6 কিমি, অর্থাৎ হচ্ছে 1600 মিটার। 1600 মিটার হচ্ছে 7 মিনিট 30 সেকেন্ডে। আর 11 ফুটের লং জাম্প লাগবে, 3 বার তোমাকে চান্স দেওয়া হবে, ঠিক আছে? আর 3.5 ফুটের হাই জাম্প 3 বার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 800 মিটারের লাগবে হচ্ছে রেস্ট থাকবে, সেটা 4 মিনিট 45 সেকেন্ডে করতে হবে। আর 9 ফুট লং জাম্প সেটা 3 বার চান্স দেওয়া হবে, এবং 3 ফুট হাই জাম্প থাকবে, সেটাও তোমার 3 বার চান্স দেওয়া হবে। তাহলে একই রকম দেখে নেবে, এটাও আমি মার্ক করে দেবো, ঠিক আছে? দেন তোমাদের এটার পরে কী হবে, ওই যে বললাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা আমি প্রথমেই বললাম, যেটা এটা হবে যে মাপজোক হবে, চেস্ট হবে, হাইট হবে, মাপজোক হবে, ঠিক আছে? তারপরে তোমাদের হচ্ছে রিটেন এক্সাম হবে, ঠিক আছে? এবার রিটেন এক্সামটা কী হবে দেখে নাও। সাব ইন্সপেক্টর পদে হচ্ছে পার্ট 1 পার্ট 2 থাকবে, প্রথম কথা। তো পার্ট 1-এ কী কী থাকবে, পার্ট 1 হচ্ছে এটা গ্র্যাজুয়েট লেভেল, যেহেতু গ্র্যাজুয়েট কোর্স হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন থাকবে, কিন্তু অবজেক্টিভ টাইপ থাকবে সব, ঠিক আছে? তো জেনারেল ইংলিশ অথবা জেনারেল হিন্দি, যেটা তুমি অ্যাপ্লাই করার সময় সিলেক্ট করবে সেটা হবে, এটা বাইলিঙ্গুয়াল কোশ্চেন হবে, ঠিক আছে? ইংলিশ এবং হিন্দি। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, বাইলিঙ্গুয়াল রিজনিং এবিলিটি থাকবে। তো জেনারেল ইংলিশ বা হিন্দি থেকে 30 নাম্বার থাকবে, 30 মার্কস থাকবে 30টা কোশ্চেনের জন্য। জিএস থেকে বা জিএ থেকে থাকবে 35 নাম্বার, 35 নাম্বারের জন্য। রিজনিং থেকে 35টা, টোটাল হচ্ছে 70 100 নাম্বারে পরীক্ষা হবে পার্ট 1-এ এসআইয়ের জন্য। পার্ট 2-এ কী হবে, সেম 100 নাম্বারের কোশ্চেন হবে, অবজেক্টিভ টাইপই হবে, কিন্তু এখানে পার্টগুলো বেড়ে যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অ্যান্ড কন্ট্রোল, সবগুলো থেকে 10 নাম্বার করে থাকবে, শুধু কমিউনিকেশন থেকে 20 নাম্বার থাকবে। এগুলো থেকে হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হবে পার্ট 1 পার্ট 2 মিলে। তারপর রেজাল্ট বেরিয়ে তোমাদের মেরিট লিস্ট বেরোবে। এটা হচ্ছে গেল এসআইয়ের ক্ষেত্রে। হেড কনস্টেবলের ক্ষেত্রে সেম 100 নাম্বারের পরীক্ষা হবে। 100 নাম্বারের পরীক্ষার মধ্যে তোমাদের কি 12 থেকে 12 পিসিএম থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাহলে সেখান দিয়েই কোশ্চেন আসবে অবজেক্ট টাইপ। জেনারেল ইংলিশে বাইলিঙ্গুয়াল, সব কোশ্চেন বাইলিঙ্গুয়াল হবে। জেনারেল ইংলিশ থাকবে 20 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15 নাম্বার, রিজনিং থাকবে 15 নাম্বার, ফিজিক্স থাকবে 20, কেমিস্ট্রি 10, ম্যাথস 20, ইচ কোশ্চেন 1 মার্কস, ঠিক আছে? কনস্টেবলের ক্ষেত্রে 100 নাম্বার পরীক্ষা হবে অ্যাজ ইউজুয়াল। ইংলিশ থাকবে 20 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নাম্বারের, রিজনিং থাকবে 25 নাম্বারের, কোয়ান্টিটি অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থেকে থাকবে, ম্যাথে থাকবে 30 নাম্বারের। এটা হচ্ছে গেল কনস্টেবল। তো এইগুলো তো সিলেবাস। তাহলে প্রথম আমাদের কী হবে, প্রথম হচ্ছে আমাদের পিএডি হবে, অর্থাৎ দৌড় হবে, রেসটা হবে, ঠিক আছে? তারপরে তোমাদের ফিজিক্যাল মাপজোক হবে, তারপরে পরীক্ষা হবে। এই 3টে প্রসেসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা একটা জেনারেল কাট অফ দেওয়া আছে যে এই কাট অফে আসে পরীক্ষাটায়, যে জেনারেল ইডাব্লিউএস জন্য 35% পেলে বেরিয়ে যায়,
আর SC ST OBCর জন্য 33%। কিন্তু এটা ইউজুয়ালি বেড়ে যায় যখন কম্পিটিশন বেড়ে যায়, বুঝেছো? তো এটাই ছিল। তাহলে তোমাদের আর কিছু বলার কিছু নেই। ফার্দার কিছু জানতে হলে তোমরা কমেন্ট করো, আমি ভিডিও করে দেবো, ঠিক আছে? তো